অনিশ্চয়তার মুখে গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী। হঠাৎ করে ভর্তি বাতিল হওয়ায় পিছু ছাড়ছে না দুশ্চিন্তা ও হতাশা। কর্তৃপক্ষ বলছে কারিগরি কারণেই এই জটিলতা। তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বাতিল করে পছন্দের বিষয় পেয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ২২ শিক্ষার্থী। পরে ব্যক্তিগত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাদের জানানো হয় ভর্তি বাতিল হয়েছে। শিক্ষার্থীরা জানান, ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে ২ থেকে ৩ দিন ক্লাসও করেছেন অনেকে। হঠাৎ এমন সিদ্ধান্তে হতাশ তারা। ক্যাম্পাস থেকে যাচ্ছি, বাসের মধ্যে ফোন করে বলতেছে যে আপনার এরকম সিট নেই, অবশিষ্ট সিট নেই, আপনি এখন অন্য ভার্সিটিতে মাইগ্রেশন যদি পান তাহলে আপনি কাগজ পেপার ছিল টাকা সবকিছু উঠাই নিয়ে অন্য ভার্সিটিতে করতে পারবেন। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে এবং আমি একদিন ক্লাসও করছি। ওই দিন আমাকে হঠাৎ করে কল দিয়ে বলা হয় যে আমাদের এখানে সিট নেই, আমরা মাইগ্রেশন আপনারা অন করে দিচ্ছি। অভিভাবকরা জানিয়েছেন টেকনিক্যাল সমস্যার কথা বলে ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফেরত নিতে বলা হয়েছে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র। এতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। এরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, এদের ক্লাস হবে এটাই জানি। হঠাৎ করে ফোন দিয়ে কাউকে মেসেজ দিয়ে বলতেছে যে না, তোমার ভর্তি বাতিল। যাওয়ার আর জায়গা নেই, ওদিক ভর্তি ক্যান্সেল করে আসছে। এই মতো অবস্থা আমার মেয়ে বলছে যে মা, আমার সুসাইড ছাড়া আর কোনো পথ নেই। এই ঘটনায় ৩ সদস্যের কমিটির তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তারা। গত ১১ নভেম্বর ওরিয়েন্টেশনের পরই বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।